হ্যালো বন্ধুরা, বার্ডস কেয়ার অ্যান্ড গার্ডেনিং টিপস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নয়নতারা গাছের সম্পূর্ণ পরিচর্যা। আশা করছি আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নয়নতারা একটি বহুবর্ষজীবী বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। গাছটি উচ্চতায় প্রায় 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। পাতা কিছুটা লম্বাটে তবে ডিম্বাকার। পাতার মধ্যে শিরা মোটা ও উজ্জ্বল বর্ণের। ফুল গোলাপি বেগুনি রঙের হয়ে থাকে। ফল লম্বা ও চ্যাপ্টা। সারা বছরই ফুল ফল হয়। একটি পরিণত ফল থেকে অনেকগুলি বীজ পাওয়া যায়। ফুল গন্ধহীন। মাটি ও জলবায়ু। যে কোনো মাটিতে নয়নতারা চাষ করা যায়। এটি গ্রীষ্মপ্রধান অঞ্চলের উদ্ভিদ। বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি নয়নতারা চাষের জন্য আদর্শ। গাছের গোড়ায় জল জমলে গাছ মারা যাবে, সুতরাং জল দাঁড়ায় না এমন উঁচু জায়গায় নয়নতারা চাষ করা উচিত। বন্ধুরা, এবার আসি এর বংশ বিস্তারের ব্যাপারে। বীজ এবং কাটিংয়ের মাধ্যমে এর বংশ বিস্তার হয়। এবার আসি এর চারা তৈরি। বীজ থেকে চারা তৈরি করার জন্য খুব ভালোভাবে বীজতলা প্রস্তুত করতে হয়। বছরের যে কোনো সময়ে চারা তৈরি করা যায়, তবে বর্ষায় গাছের বৃদ্ধি খুব ভালো হয় বলে বর্ষা শুরুর আগে চারা তৈরি করে নেওয়া উচিত। বর্ষা শুরুর আগে অথবা বর্ষার শুরুতে মূল জমিতে চারা বসানোর ব্যবস্থা করতে হবে। কাটিংয়ের মাধ্যমেও চারা তৈরি করা যায়, তবে পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে বীজের থেকে তৈরি চারার ভেষজ গুণ অনেক বেশি। তবে কাটিংয়ের গাছে ফুল খুব তাড়াতাড়ি ফোটে, তাই বীজ সংগ্রহের জন্য কাটিংয়ের চারা লাগানো উচিত। চারা রোপণ। বারবার চাষ ও মই দিয়ে জমির মাটি তৈরি করতে হবে। শেষ চাষের সঙ্গে 50 থেকে 60 কুইন্টাল পচা জৈব সার প্রতি হেক্টর জমিতে ছড়িয়ে দিতে হবে। 4 থেকে 5 ইঞ্চি লম্বা চারা জমিতে 1.5 ফুট গুণ 1.5 ফুট দূরত্বে সারিবদ্ধভাবে লাগানো উচিত। সরাসরি মূল জমিতে বীজ বপন করেও চারা তৈরির পদ্ধতি ব্যবহার করে অনেকে থাকেন। অন্তর্বর্তীকালীন পরিচর্যা। চারা লাগানোর 15 দিন পরে একবার এবং ফুল ফোটার আগে আরেকবার নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করা উচিত। প্রয়োজন মতো জল সেচ দিতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন জল জমে না যায়। ফসল চয়ন। গাছের পাতা মোট 2 বার সংগ্রহ করা যায়। গাছ লাগানোর 6 মাসের মাথায় একবার এবং 9 মাসের মাথায় দ্বিতীয়বার পাতা সংগ্রহ করা হয়। গাছের বয়স যখন 12 থেকে 15 মাস হবে তখন মূল সংগ্রহ করা উচিত। ফলন। প্রতি হেক্টর থেকে বছরে 10 থেকে 15 কুইন্টাল শুকনো গাছ পাওয়া যায়। 100 কেজি কাঁচা গাছ থেকে প্রায় 25 কেজি শুকনো গাছ পাওয়া যায়। প্রতি কেজি শুকনো গাছের বাজার দর কম বেশি 60 থেকে 65 টাকা। 1 হেক্টর জমিতে নয়নতারা চাষ করতে খরচ হয় মোটামুটি 15,000 থেকে 20,000 টাকা। বছরে হেক্টর প্রতি আয় আনুমানিক 60,000 থেকে 90,000 টাকা। সুতরাং হেক্টর প্রতি বার্ষিক মোট আয় 75,000 টাকা থেকে 70,000 টাকা। প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ। সংগৃহীত গাছের পাতা, ফুল বা মূল রৌদ্র ছায়া পরিবেশে শুকিয়ে নিয়ে তারপর সংরক্ষণ করা হয় কিংবা বিক্রির ব্যবস্থা করা হয়। ব্যবহার্য অংশ। বন্ধুরা, এটি সমগ্র গাছ ব্যবহার করা যায়। গাছের ব্যবহার। গাছের পাতা ও ফুল ডায়াবেটিস এবং রক্তচাপ জনিত রোগের উপশমে ব্যবহৃত হয়। পাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়া নয়নতারা দাঁতের যন্ত্রণা উপশমে ব্যবহৃত হয়। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, তাহলে আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা পশু পাখি এবং গাছপালা সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারে। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন।
পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।